নারকেল ছুলতে বসে গেছি বন্ধুরা। এখন নারকেল ছুলে সমস্ত বাড়ির কাজকর্ম করে রাতে যাব ঠাকুর দেখতে। তাই আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখার জন্য। সমস্তটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। পুজো মানেই তো নারকেল ছুলতে হবে, নারকেল কোড়াতে হবে, নাড়ু তৈরি করতে হবে, তাই না? কিন্তু এই নারকেলটা আমি ছাড়াচ্ছি অন্য কারণে, সেটা বলছি আপনাদেরকে। আমার শাশুড়ি মা এসছে, বড় শাশুড়ি মা। এইটা বলেছে এই নারকেলটা আমাকে একটু ছুলে দাও, তাল রান্না করব, তাই ছুলতে বসেছি। বড় শাশুড়ি মা আমাদের এখানে থাকেন না, উনি থাকেন হুগলিতে। তাই এই পুজোর টাইমে একটু আমাদের এখানে বেড়াতে আসেন। তাই উনি যখন যেটা বলে তখন সেটা করে দিই আমরা। বাস ছোলা হয়ে গেল নারকেল, এইবার এটাকে পরিষ্কার করে দিই। নারকেলটা এইভাবে পরিষ্কার করে দিলে একটা সুবিধা, কোড়ানোর সময় কোনো নোংরা পড়ে না। তাই আমি সবসময় নারকেল এইভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে কোড়াই। এই দেখ, একদম পরিষ্কার করে দিয়েছি। চলুন দিয়ে আসি আমার শাশুড়ি মাকে। আসুক। আমি নিচে বসতে পারি না, কোমরে তাহলে এখন হবে না, রান্না করবো তারপরে, ঠিক আছে? রান্না বান্না করে নারকেলগুলো ভালো পুরো আছে এর ভিতরে। রান্না করে নি, তারপরে পুরি দেবো। হ্যাঁ বেশ, নিয়ে গেলাম তাহলে। আমি তো নিচে বসতে পারি না, আমার কোমরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করে দেবো। জেঠিমা বললো নারকেলটা কোড়াতে, তো রান্নাটা আমি করে নিই, তারপরে কুড়িয়ে দেবো। আজকে রান্না করছি আলু কুমড়োর তরকারি, নিরামিষ। আলু কুমড়ো, বরবটি আর একটা মূলো দিয়েছি। আর এদিকে আছে লঙ্কার শাক, এটা ভাজা করব। আর ভেন্ডির চচ্চড়ি করব সর্ষে দিয়ে। কি বাজার করে নিয়ে এলে নাকি? এখন শুধু ডালের বাজার করলাম। ডালের বাজার? কি কেউ ডাল আনলে দেখি। শুকনো লঙ্কা, হ্যাঁ, মুগ ডাল, কাবলি ছোলা, হ্যাঁ, ছোলার ডাল, মটর, মসুর। অনেক ডাল এনেছে তো। লাগবে না পুজোর কপি? হ্যাঁ সে তো বটে। এই দেখুন বন্ধুরা, কর্তামশাই আজকে বাজারে গিয়ে ডালের বাজার করে নিয়ে চলে এলো। আমার সব রান্না অলরেডি হয়ে গেছে, এখন বাকি আছে বকফুলের বড়া করা। বকফুলটা বড়া করব এখন। এই বকফুলগুলো সব আমার শাশুড়ি মা ছাড়িয়ে দিয়েছে, বড় জেঠিমা যে এসছে উনি ছাড়িয়ে দিয়েছেন। এবার ভাজা করে নেব। আমি বেসন রেডি করে নিয়েছি। ফুলগুলো ভাজা হয়ে গেলে আমি জেঠিমাকে খেতে দিয়ে দেবো। বকফুল ভাজা আমার হয়ে গেছে, এখন জেঠিমাকে খেতে দিয়ে দেবো। বন্ধুরা সমস্ত কাজ করে রান্না বান্না করে সবাইকে খাইয়ে দিয়ে এখন এই যে নারকেলটা কোড়াবো। নারকেল কোড়াতে বসে পড়েছি। নারকেলটা খুব সুন্দর দেখুন। এবার কুড়িয়ে নিই। রাত্রে জলটা খাবে? খাবো। না
নারকেলের জল খেতে খুব পছন্দ করে। ভীষণ টেস্টি না? হ্যাঁ। হয়ে গেল নারকেল কোড়ানো আমার। ব্যাস, দেখুন একটা নারকেল অনেকটাই হয়েছে। নারকেলটা খুব ভালো ছিল, পুরো ছিল অনেকটা। নারকেল কোড়ানো হয়ে গেল, এখন যাই আমার জেঠি শাশুড়ি মাকে দিয়ে আসি। আমরা চলে এসেছি এখন ঠাকুর দেখতে। দেখুন এত সুন্দর প্যান্ডেল, সবচেয়ে সেরা প্যান্ডেল আমাদের এখানকার। এটা হচ্ছে বসুধা প্রত্যেক বছর এরকম সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, আর ঠাকুরগুলো খুব সুন্দর তৈরি করেন, ডেকোরেশনটা খুব ভালো, আর প্রচুর প্রচুর লোক হয় এখানে। আমরা আজ এসছি ষষ্ঠীর দিনে, তাই অতটা ভিড় নেই, কিন্তু নবমীর দিন প্রচুর পরিমাণে ভিড় হয়। শুধু নবমী না, সপ্তমী থেকেই শুরু হয়। সপ্তমী, অষ্টমী, নবমী 3টে দিন প্রচুর পরিমাণে ভিড় হয়। চলুন দেখাবো আপনাদের ভিতরের ঠাকুরের মূর্তি। দেখুন অসাধারণ মূর্তি। ওয়াও, ভীষণ সুন্দর। আপনাদের পুরোটাই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখলেন তো বন্ধুরা কি সুন্দর, আমি তো তাকিয়েই আছি, চোখ ফেরাতেই পারছি না, এত সুন্দর ঠাকুর তৈরি করেছেন। আমি মাকে প্রণাম করে নিলাম। মা যেন সবাইকে ভালো রাখে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে ঠাকুর দেখুন, এটাই মায়ের কাছে প্রার্থনা। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।